আজকের পাঠ পর্বে আমরা একটি গভীর ও জরুরি বিষয় নিয়ে কথা বলবো। আগামীকাল আসছে ধ্বংস, তাই সবাই সাবধান হও। কিন্তু ধ্বংস মানে কি শুধুই শারীরিক বিপর্যয়? না, এটি হতে পারে আমাদের মনের অশান্তি, সমাজের অবক্ষয় বা নৈতিকতার পতন। এই মুহূর্তে আমাদের পাশে আছেন শ্রীরাম, যিনি নারায়ণের রূপে আমাদের পথ দেখান। রাম ও নারায়ণের রামের নাম জপ করে আমরা কিভাবে সাবধান হব এবং ধ্বংসের মুখে থেকে এড়িয়ে যাব, ধ্বংসের পথে দাঁড়িয়ে আমরা নিজেদেরকে চলতে শেখাবো, সেটারই আলোর পথ দেখাবেন তিনি। ধ্বংস কি? আমরা প্রায়ই শুনি প্রাকৃতিক বিপর্যয়, যুদ্ধ বা ব্যক্তিগত জীবনের সংকট। রামায়ণে রামও এমন ধ্বংসের মুখোমুখি হয়েছিলেন। রাবণের অত্যাচার ছিল তৎকালীন সমাজের অন্য এক ধ্বংসের হুমকি। কিন্তু রাম কি করলেন? যদি আমরা উদাহরণ দিই তাহলে দেখতে পাবো, যখন রাবণ সীতাকে হরণ করলো তখন রামের জীবন যেন ধ্বংসে নেমে এলো, কিন্তু তিনি হাল ছাড়লেন না। তিনি হনুমান, সুগ্রীবের মতো মিত্রদের সাথে নিয়ে রাবণের বিরুদ্ধে লড়লেন। তিনি আমাদের শিখিয়েছেন ধ্বংসের মুখে ধৈর্য ও সাহস জয় তোমাদের এনে দেবেই দেবে। রাম ও নারায়ণ রাম এই বার্তা দিচ্ছেন যে জপ করা মানে ঈশ্বরের শক্তিকে ভরসা করা। যখন আমরা ভয় পাই তখন রামের নাম করলে আমরা মনকে শান্ত ও সাহস দিতে পারি। এবার বলছি, রাম ও নারায়ণ রাম আমাদের শিখিয়েছে ধ্বংসের আগে সাবধান হতে। এটা তিনটা শিক্ষা অবশ্যই আমরা দিতে পারি। তিনটা শিক্ষা হলো কি কি? না, ধর্মের পাশে থাকা। রাম সব সময় ধর্মের পথে ছিলেন। পিতার আদেশ মেনে তিনি বনবাসে গেলেন, এমনকি রাজ্য ত্যাগ করে। আজকের দিনে ধ্বংস এড়াতে আমাদের সত্যতা ও নৈতিকতার পথে থাকতে হবে। উদাহরণ যদি দিই তাহলে কর্মক্ষেত্রে প্রলোভনকে এড়িয়ে চলা এবং সৎভাবে কাজ করে চলা, এটাই সবচেয়ে বড় ভক্তির শক্তি। হনুমানের রাম শক্তি তাকে অসীম শক্তি দিয়েছেন। লঙ্কায় গিয়ে তিনি একাই রাবণের সোনার লঙ্কাকে পুড়িয়ে ছাই করে দিয়েছেন। আমরাও যখন রাম নারায়ণ রাম জপ করি তখন আমাদের মনে শক্তি হয়। প্রমাণ যদি দিতে হয় তাহলে বলবো, ভগবান গীতায় বলা আছে যে আমার শরণ নয়, আমি তাকে রক্ষা করি। রাম একা লড়েননি, তিনি বানর সেরা সুগ্রীব, বিভীষণের সাথে নিয়ে লড়েছেন, পরাজিত করেছেন। ধ্বংসের মুখে আমাদের পরিবার সমাজের সাথে একত্রে কাজ করতে হবে। উদাহরণ যদি দিই তাহলে প্রাকৃতিক দুর্যোগে সবাই মিলে ত্রাণ সংগ্রহ করা, এটাই হচ্ছে সবচেয়ে বড় উদাহরণ। আগামীকাল ধ্বংস আসছে, এই বার্তা আমাদের সাবধান করে। কিন্তু রাম ও নারায়ণ রাম আমাদের শেখান কিভাবে প্রস্তুত হতে হয়। মানসিক শক্তি দ্বারা। রামের মতো ধৈর্য ধরুন। যখন সীতা হারিয়ে যায় রামের কাছ থেকে, তখন রাম শান্ত থেকে পরিকল্পনা অনুযায়ী কাজ করেছিলেন। আমরাও সেইভাবে শান্ত থেকে সংকটকে এড়িয়ে চলতে পারি। রাম ও নারায়ণ রাম জপ করুন, এটি মনের ভয়কে দূর করবে। উদাহরণ যদি দিই তাহলে রাম ও নারায়ণ রামের তত্ত্বজ্ঞান শুনুন। আপনাদের কাছে এখন সবার কাছে ফোন আছে, সেই ফোনে কর্মের প্রস্তুতি করুন। রাম সেতু তৈরি করে সমুদ্র পার হয়েছিলেন। আমরাও সংকটের জন্য প্রস্তুতি নেব। যেমন জরুরি সামগ্রী, তেমনই সমস্ত কিছু পরিকল্পনা অনুযায়ী করব। ধ্বংসের ভয় আমাদের দুর্বল করতে পারে, কিন্তু রাম ও নারায়ণ রাম এই নাম জপ করলে তা আমাদের একটা ভীত লড়াতে পারে না। রাম শিখিয়েছেন ভয় নয়, সাহস ও ভক্তি আমাদের রক্ষা করবে। আসুন আজ থেকে প্রতিজ্ঞা করি, আমরা রামের আদর্শ অনুসরণ করব, ধর্মের পথে থাকব এবং প্রতিদিন রাম ও নারায়ণ রাম জপ করব। কারণ এই নামের শক্তি প্রচুর। রাম ও নারায়ণ রামের জপ নাম করো, ধ্বংসের ভয়কে দূর করো, জীবন তোমাদের ধন্য হোক। আজকের পাঠ পর্ব এখানেই শেষ করছি। আপনারা কি ভাবছেন কমেন্টে অবশ্যই লিখুন। পরের পর্বে আবারও কথা বলবো রামের ধৈর্যের গল্প নিয়ে। রাম ও নারায়ণ রাম, রাম ও নারায়ণ রাম,
রামও নারায়ণে রাম।